ওকে, দেখেন ভিডিও 3টা নিয়ে আসলাম এবং একটা ডাউনলোড থেকে একটা ফোল্ডারে করে ফোল্ডার 8 নাম দিয়েছি। ফোল্ডারের ভিতরে এই যে 3টে ভিডিও রিনেম করে দিলাম 1 2 3। আমি একটু ভিডিওটা দেখিনি কারণ আমার কাজও হয়ে যাচ্ছে, তাহলে ঠিক আছে কিনা। ভালো মনে হচ্ছে? সুন্দরই তো একটা গেল, ঠিক আছে। সুন্দর, অসাধারণ। পরেরটা দেখি, পরেরটা দেখি। যাই হোক হইলো, হাবি যাবে, যাই হোক হয়েছে। তারপরেরটা দেখি। হ্যাপি বার্থডে। এটা মানে রিমুভ, এটা মানে ওরা নেবে না, তারপর দেবো, সমস্যা নেই। হইলো 3টে। আমি এটা চেক করলাম কেন শুনবেন, কারণ এর ভিতরে ভুল করে জানি কোনো লোগো, মানে ভিডিও যখন আপনি করবেন আপনার ভিডিও অবশ্যই দেখে নিতে হবে ওর ভিতরে কোনো লোগো চলে এসছে কিনা, কোনো বিজনেসের লোগো ওর ভিতরে চলে আসছে কিনা, তাহলে কিন্তু আপনার, বিশেষ করে ধরেন একটা উদাহরণ দিই, অ্যাপেলের মোবাইল আছে না, দেখবেন অনেক ল্যাপটপের পেছনে অ্যাপেলের একটা ছোট চিহ্ন আছে, অ্যাপেল কোম্পানির। তো এই যে লোগো, এটা কিন্তু আপনার তাদের লোগো। এইগুলো যদি আপনি থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, আপনার কিন্তু অ্যাকাউন্ট ব্লক হয়ে মানে একদম চান্দে চলে যাবে আর কি। এগুলো খেয়াল রাখতে হবে, কোনো লোগো টাইপের কিছু যেন না আসে, বা কোনো কোম্পানির ছবি, এগুলো না আসে। হয়ে গেল। এখন এই 3টাকে আমাকে প্রথম কি করতে হয় বলেন? প্রথমে আমি এই যে প্রিমিয়ার প্রো দিয়ে আমরা কি করি, প্রিমিয়ার প্রোটা ওপেন করি। এটা ভালো করে দেখেন, আমি রেকর্ড করছি, সমস্যা নেই। আচ্ছা, এটা ওপেন হলো, ঠিক আছে। ওপেন হওয়ার পরে আপনারা যেভাবে এটা ওপেন করেন সেইভাবেই ওপেন করবেন, জাস্ট। ওকে, ওপেন হয়ে গেল। এটা খুব ভারী একটা সফটওয়্যার, যে সময় লাগবে। আচ্ছা, হয়ে গেল। এখন এই জায়গাটা আমাকে কি আনতে হবে, ছবি আনতে হবে। তাহলে আমি আমার ফোল্ডারে চলে যাই, এই যে ড্রাগ করে নিয়ে এসে আমি এই যে এখান থেকে প্রিমিয়ার প্রোতে এনে এনে আমি এই জায়গাটা এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটা কি এলো, চলে আসলো। এটা চলে আসলো, এই যে আপনি এখানে ক্লিক করলে এটা এটা দেখতে পারবেন আর কি। ওকে, এখন আমি ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে মিডিয়া, ঠিক আছে, ক্লিক করলাম। স্লো করছে আস্তে আবার। আরেকবার দেখি, এক্সপোর্ট মিডিয়া, অথবা কন্ট্রোল এম দিলেই হবে, কন্ট্রোল এম চাপ দিলে এটা চলে আসবে। এটা চলে এসছে। আচ্ছা, এটা আসার পরে এই জায়গাটা, এটা আসার পরে আমরা কি করি, এই জায়গাটায় আমরা প্রথমে কি করি, এই জায়গাটা এগুলো কিছু করি না, আমরা এই যে নিচের দিকে আসার পরে এই যে এইগুলো চেঞ্জ করি, ঠিক না? এগুলো চেঞ্জ করি না, বলেন, এগুলো চেঞ্জ করি না। দেখেন আমি জি চেঞ্জ কিভাবে করছি, জি স্যার, করি। সেটা চেঞ্জ করতে দেখেন প্রায় কষ্ট করে এত, বা প্রত্যেকটা ভিডিওতে একবার ক্লিক করে করে চেঞ্জ করতে হচ্ছে, বিরাট একটা বিরক্তিকর একটা বিষয়। তো এইগুলো আমরা হচ্ছে হাইট উইথ তো যা আছে ঠিক আছে, ফ্রেম রেটটা আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করেন, আমি ফ্রেম রেটটা আমি 29.97 রাখলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে কি কি চেঞ্জ করবেন সেটা, এগুলো চেঞ্জ করা লাগে না, রেন্ডার এটা ম্যাক্সিমাম এটা হবে। এগুলো একবার করছি কারণ এগুলো আপনারা এভাবেই করবেন, ঠিক আছে। এটা করলাম, করার পরে আর একটু নিচের দিকে আসি, হার্ডওয়্যার থাকবে এটা, যখন 29 এটা নেবেন তখন হার্ডওয়্যারে আসবে, না হলে সফটওয়্যার চলে আসবে। আসার পরে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এই জায়গাটা দেখেন একটা আছে, আপনি দেখবেন 2টা আছে, আপনি যদি 60 বা 59 এগুলো নেন, 2টা থাকবে, আমি 29 নিয়েছিলাম, একটা আছে। তো এইটাকে আমি আমি কত সাইজ আমি রাখবো, এই যেখান থেকে, কারণ আমি এটাকে সবসময় 60 প্লাস করবেন, 60 থেকে 80, আমি 62 রাখলাম। রাখার পরে আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই। আর এখানে এই যে এইটা ঠিক দেয়াই আছে, ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, ঠিক দেয়া আছে। এখানে আমার এমবিটা হয়েছে কত দেখেন, এই যে 78, ঠিক আছে, এখানে লেখা যাবে এই যে এই ফাইলটার সাইজ আছে 78 MB। আচ্ছা, এখন আমি এক্সপোর্ট করব, ঠিক না? তো এখন এক্সপোর্ট না, এখন আপনি কি করবেন, এই যে যা করলেন এটাকে একটা বানাবেন, এই যে প্রিসেট বানাবেন, প্রিসেট মানে আপনি যেটা করেছেন এই সেটিংটা একটা নাম দেবেন, এই যে যে সেটিংটা আপনি করলেন এটা একটা নাম দেবেন, এই যে এখান থেকে ভালো করে দেখেন, এই যে প্রিসেট বলে লেখা আছে,
এখানে কাস্টম করা আছে, এই যে এই জায়গাটায় ক্লিক করবেন, এই যে ডাউনলোড মোড চিহ্ন আছে, এখানে প্রিসেট এটাই ক্লিক করবেন। করার পরে প্রিসেটের নাম দেবেন। ধরেন আমি প্রিসেটের নাম দিলাম নিউ টু। নিউ টু আমার 1 করা ছিল, নিউ টু নাম দিলাম, ঠিক আছে, দিয়ে আমি ওকে করে দিলাম, ওকে করলাম। তাহলে আমার এই প্রিসেটটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এই প্রিসেটটা কোথায় পাবো? এই প্রিসেটটা মনে রেখে নিতে, আমি একটু পরে দেখাচ্ছি। আমি এটা আগে এক্সপোর্ট করে দিলাম। স্যার শুধু প্রথমটা করে নেবেন খালি, তারপর আর করা লাগবে না। তারপরে দেখেন কি সুন্দর মজার। হ্যাঁ বলেন। যে আপনি 29 পয়েন্ট সামথিং দিলেন, আমরা ওটা তো সাধারণত 59.সামথিং দিই। যেটা হচ্ছে দেন, সমস্যা নেই। না, এটা অ্যাপ্রুভের ব্যাপারে কি কোনো ব্যাপার না স্যাপার না না, আছে এটা কি? কিছু নেই। আহ, এইটা যদি দেন তাহলে আপনার এই যে এখন যেটা নেছে এটা সময় লাগবে না। এই যে এখন লাস্টে যেটা এক্সপোর্ট টাইমটা নিল, আচ্ছা আচ্ছা এটা হয়ে গেছে, ঠিক আছে। এবার আবার পরেরটা আনছে, এই যে পরে 2 নম্বরটা আমি আবার নিয়ে আসছি, এনে এখানে ছেড়ে দিলাম। দেখেন বেশি সময় নেবে না এটা। এই যে এটা চলে আসলো, আসার পরে আমি এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে মিডিয়া, মিডিয়ার পরে এই যে আপনি প্রিসেটটা যে সেট করেলেন সেইটা এই জায়গায় ক্লিক করবেন। কই প্রিসেটটা কোথায় গেল? হ্যাঁ এই যে এখানে এই জায়গাটা, এই যে লেখা আছে এখানে প্রিসেট, এই জায়গাটা ক্লিক করে এই যে প্রিসেট নিউ টু করলেন না আপনি একটু আগে, নিউ টু, এই যে আমি নিউ টুটা সিলেক্ট করে দিলাম। খালি প্রথমবার খালি প্রিসেটটা তৈরি করে নিলেন, সিলেক্ট করার পর আর কিছু করা লাগবে না, সবকিছু ওই যা আছে সব করে চেঞ্জ দেখেন। দেখেন এটা আবার চেঞ্জ হয়ে গেছে, এটাই ইয়েতে ঘুরিয়ে চেঞ্জ হয়ে গেছে। সব যা আছে সব একই থাকবে, কোনো কিছু চেঞ্জ নেই। যেগুলো করেছেন খালি আপনি এই জায়গাটায় যে প্রিসেটটা নিউ টু করে দেবেন, ঠিক আছে। তাহলে এবার দেখেন এই যে এগুলো দেখেন সব আগের মতোই আছে, এই যে এগুলো টিকমার্ক আছে। তারপরে এই যে এখানে কত দিছিলেন, এই যে এইটা কত দিছিলাম, এই যে 62। আপনার সাইজ এই যে প্রত্যেকটাই 78 হবে। আপনি যদি মনে করেন না এটা একটু চেঞ্জ করতে চাই, করতে পারেন, সমস্যা নেই, তাহলে এমবি সাইজটা চেঞ্জ হবে। তো যাই হোক, প্রিসেটের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে নিউ টু দেবেন, এটা চেঞ্জ হয়ে গেল, দেওয়ার পরে এখানে এই যে এক্সপোর্ট প্রিসেট আপনি আরো কয়েকটা সেট করে নিতে পারেন, এক্সপোর্ট। তাহলে দেখেন আমি কি আবার বারবার করলাম, শুধু প্রিসেটটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এক্সপোর্ট। ভাই এই যে প্রিমিয়াম প্রো, এতে কি শুধু ভিডিওই এক্সপোর্ট করা যায় নাকি ইমেজও করা যায়? না না, শুধু ভিডিও, এটা তো ভিডিওর জন্যই। প্রিমিয়ার প্রো তো ভিডিও এডিটিং সফটওয়্যার, ওই ক্যাপকাটের মতো। জি এটা স্যার। হয়ে গেছে। এবার এইটা দিয়ে দিই, এটা আবার এই যে ড্রাগ করে নিয়ে সেখানে ছেড়ে দিলাম। এবার আমি এটা আবার ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে মিডিয়া, আসার পরে এখান থেকে প্রিসেটটা যে নিউ টু করে দিলাম, দিয়ে এক্সপোর্ট করে দিলাম। মানে আমি যা সেটিং এখানে ক্লিক করে করে করবো সেটা একবারে করে সেভ করে দিছি, শুধু সেভটা সিলেক্ট করে দিলাম, একটা নাম দিয়ে সেভ করেছি। এটাও বেশি সময় নিচ্ছে না কিন্তু, এই জন্যই 60, 29, 30 এগুলো নিলে বেশি নেয় না। 29, 30টা মনে হয় সম্ভবত দেখছি, জানি সবাই দেয় আর কি। এটা সব রকমই আছে, সমস্যা নেই, যেটা আছে দিতে পারবেন। তো প্রিসেটটা এখান থেকে এভাবে সেভ করে নিলেন, আমি এটা কেটে দিলাম, এর কাজ শেষ। এখন আমার যে ছবি, এই 3টা করছিলাম, এটা ডিলিট করে নিলাম। আমার ছবিটা আবার সেভ হয়েছে অন্য জায়গায়। এটা মনে হয় ওপেন হয়ে আছে, এই জন্য ডিলিট হচ্ছে না। ওপেন হয়ে আছে কোনো জায়গায়, দেখি ওপেন তো আমি ডিলিট করে দিলাম, তো কোথায় আছে আমার ফাইলটা, আমি এখান থেকে ডিলিট করে দিলাম, তাও হবে না মনে হয়। কোনো সমস্যা নেই, ও থাক, আমি একটা ফোল্ডার করে নিই। আমার ওইটা সেভ হয়েছে অন্য জায়গায়, 9 নামে একটা ফোল্ডার করলাম। ওইটা যে এই জায়গায় সেভ হয়েছে, এই যে এই জায়গাটা, এটা আপনার কোন জায়গায় সেভ হবে এটা আপনি জানেন। এটা আমি এই 3টে আর কি, এই 3টা ওই এখানে সেভ হয়েছে, ওইটা করার পর এটা 9 এর ভিতর রাখলাম, ঠিক আছে। এই যে আমি একটু দেখাই দিচ্ছি, আমি রাইট বাটন ক্লিক করার পর এই যে প্রপার্টিজ থেকে ডিটেলসে গেলে এই যে এখানে আমি 4000 ছবি সাইজ, এই যে 29.97, ঠিক আছে, এই দেখুন 29.97 ফ্রেম। তো এইটা করার পরে এখন এই ছবিটাকে আমাকে কি করতে হবে, ওই যে লাগবে না, কি বলে, কি বলে সেনমেটা বলেন, করতে হবে, মেটা, এসইও। ওইটা করতে এসইও। মেটার এসইও করতে হবে। মধ্যে নেই। আমি নিজে নিজে একটু একটা সাইট করছিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে, সাইটের নাম আছে, নিজে নিজে একটু বুদ্ধি খাটাই করছিলাম, বুলবুল ভাইয়ের
ছেলেও একটা এরকম করেছে, ওইটা দেখে দেখে আমি বললাম একটু দেখি বসে। তো আমি এইটা করছিলাম, ঠিক আছে, এই সাইটটা তৈরি করছিলাম। এটা এই যে আনলিমিটেড ফ্রি, হ্যাঁ, এখানে আমার নামটা, মোবাইল নাম্বার, এই যে ফোন নাম্বার সব দেওয়া আছে, এই যে এখানে। তো এটা করার পরে যেখানে গ্রুপ জেমিনি এইভাবে অনেক কিছু, শুধু গ্রুপটা আমি অ্যাড করছিলাম, এখনো এগুলো এখনো কাজ করিনি আর কি। তো এখানে আসার পরে প্রথম কাজ আমাকে এপিআই দিতে হবে। এই যে এখানে এপিআই দিতে বলছে যে নো এপিআই। তো আমি এপিআইটা প্রথমে নিয়ে আসছি। এপিআই কি এপিআই, দিতে হবে? হ্যাঁ, এপিআই কি জানেন তো নাকি? গ্রোকের এপিআই, এপিআই কি এটা আনলাম? এপিআই কি স্যার জানেন? ওই যে এটা কি প্রতিবার দেওয়া লাগবে? না না না, একবার দিলেই হবে। ক্লিক করে এই যে আমি এপিআই কি দিয়ে দিলাম, এই যে গ্রুপ সিলেক্ট করে এখানে এপিআই কিটা পেস্ট করে দিলাম, দিয়ে প্লাসে ক্লিক করলাম, এই যে এপিআই কিটা চলে আসে, সেভ হয়ে গেছে, ঠিক আছে। আর বারবার দেওয়া লাগবে, প্রথমবার তো দিতে হবে। এই সাইটের নাম আছে এই যে মেড ফার্স্ট, এটা ইচ্ছা করলে ঢুকতে পারবেন। ঢুকলে এখানে যে আনলিমিটেড করা আছে, এখানে কয়টা ছবি আপনি এখানে আজকে কাজ করলেন সব লেখা আসবে এই জায়গাটা। আচ্ছা, এখানে আপনি প্রথমে এই যে অ্যাডোবি সিলেক্ট করে দেবেন। অ্যাডোবিতে আমি আর অন্যগুলো কিন্তু আমি কোনো কিছু করিনি আর কি, আমি শুধু অ্যাডোবির কাজ করার জন্য এটা করেছি। অ্যাডোবিকে সিলেক্ট করলে আপনি এখানে এই যে টাইটেল কত লেন্থের ভিতরে হবে এখানে এখানে দেওয়া থাকবে। এটা সুন্দর করে যতটুকু হয় এটা নিয়ে নেবেন। আর এটা হচ্ছে 49টা কিওয়ার্ড রাখছে। আর ফাইল ফরম্যাট, ফাইলটা আপনি কি ফরম্যাট, যে আপনি জেপিজি দেন না ইপিএস দেন নাকি ভিডিও দেন সেটা আমার দেখার দরকার নেই। আপনি ডাউনলোডটা কোন ফরম্যাটে হবে, আমরা দেখেন না যে ওই যে এক্সেল ফাইলে আমরা যখন ঢুকি আবার সে এখন ওই জেপিজি কে আবার ইপিএস করি, কন্ট্রোল রিপ্লেস করি, এরকম করি না? তো জি সেগুলো জি। আপনি করা লাগবে না। আপনি যদি এখানে জেপিজি ধরেন, আপনি এখানে দিয়েছেন জেপিজি ছবি, কিন্তু আপনার ওটা আপনার দরকার হচ্ছে ইপিএস যেন হয়, মেটা ডাটা যেন ইপিএস থাকে, তাহলে এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটাই হয়। এখানে আমার MP4 এর ছবি, আমি MP4 দিলাম, ঠিক আছে। আর এখানে ক্লিক করার পরে আছে আমার এই ছবিটা যে জায়গায় আছে সেখান থেকে আমি ছবিটা নিয়ে আসবো, এই ভিডিওটা 9 নম্বরের ভিতরে এই যে এই তিনটা নিয়ে আমি ওপেন করলাম, ভিডিও তিনটা চলে আসলো। মনে হয় এই ভিডিও আমার এই সাইটে কাজ করবে কিনা জানি না এখনো। এই তো আসছে, এই যে আসছে, দেখেন হয়ে গেছে তিনটা। না এটা ভুল দেখাচ্ছে, দেখেন আমি ভিডিও নেবো সেটা এখন চেক করে দেখিনি। যাক, ভিডিও নেওয়ার এখন মানে হয়নি, আমি এটা সম্ভবত ই ফাইল নিয়ে করছিলাম, ইপিএস ফাইল। এটা থাক, এটা আপাতত না করলে হবে। আমি একটা সাইট আপাতত দিচ্ছি, এটা আপাতত আনলিমিটেড, সেটা আছে stockmeta.top। এই সাইটে ঢোকার পরে আপনি এখান থেকে প্রথমে এপিআই কিটা অ্যাড করে নেবেন। এপিআই কি, এপিআই কি অপশনটা এখন কোথায় পাবেন আপনি খুঁজবেন, এপিআই কি অপশন কোন জায়গায় আছে? এটা ডার্ক ছিল, এটা লাইট দিলাম। এপিআই কি কোন জায়গায় আছে খুঁজবেন। আপনি যখন ছবি আপলোড দিতে যাবেন তখনই লেখা আসবে এপিআই কি নেই, তখন এপিআই কি দেবেন। স্যার ওই যে অ্যাক্টিভিটিস এখান থেকে আমি অ্যাডোবি সিলেক্ট করলাম, এটা কেটে দিলাম। অ্যাডোবি সিলেক্ট থাকলো, খেয়াল করবেন এখানে একটা যেন সিলেক্ট থাকে, এইটা যদি সিলেক্ট থাকে তাহলে দুইটাই হয়ে গেল। এইটা মুছে দেন, জেনারেলটা শুধু অ্যাডোবি সিলেক্ট থাকবে। আর এখানে কত কিওয়ার্ড নেবেন, 200 ক্যারেক্টারের ভিতরে আপনি কত ক্যারেক্টার নেবেন, আমি ধরেন এখানে নেবো 121 ক্যারেক্টার বা 20 ক্যারেক্টার যায়, আর এটা 49 করে দিলাম। এবার এই জায়গাটা আমি এখানে কি কি নেবে, জেপিজি, পিএনজি, ইপিএস, এআই, MP4, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করে এই যে তিনটা ভিডিও, আমি তিনটা ভিডিও সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিলাম। এই ভিডিওটাই যে আপলোড হয়ে যাচ্ছে, এই যে ভিডিও আপলোড কিন্তু হয়ে গেছে। এখন আমি জেনারেটে ক্লিক করবো, জেনারেটে ক্লিক করলে ভিডিওটা হচ্ছে কি শুরু হয়েছে, মেটা ডাটা তৈরি হচ্ছে। এই মেটা ডাটা কিন্তু গ্রুপ থেকে আসছে, আমার গ্রুপ থেকে এটা অ্যাপ্লাই করে, এই দেখেন ভিডিওর সাথে হয়ে গেছে। আপনি খুব দ্রুত হয়, মানে এখানে 50টা দেবেন, একদম দ্রুত হবে, আপনি অবাক হয়ে যাবেন এত দ্রুত হয়ে যাবে। তো দ্রুত হলে তো হবে না, আপনার যে মূল কাজ হচ্ছে আপনাকে দেখতে হবে যে ছবির সাথে কিওয়ার্ড ঠিক আছে কিনা। তো এখানে এই ছবিটা এখানে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ফিচারিং গ্লোয়িং লাইট, এটা এখন ঠিক আছে, হ্যাঁ। তারপরে এইটার সাথে ঠিক আছে কিনা, লেখাগুলোর সাথে একটু পড়ে থাকবেন, এই যে ব্লু লেখা আছে, এটা তো ব্লু কালার, ও কিন্তু ঠিক আছে জিনিসটা। এটা এটা কি হ্যাপি বার্থডে নিয়ে, এটা এখানে হ্যাপি বার্থডে লেটস সেলিব্রেটিং গ্রিটিং মোশন গ্রাফিক্স উইথ কালারফুল ফ্লোটিং, হ্যাঁ এটা আছে। তাহলে এই যে আমি দেখে নিলাম একবার, ঠিক আছে, দেখে নিলাম। এখানে 5 স্টার অপশন আছে, এটা দেখে নিলাম, 5 স্টার বিষয় না, এটা কোনো বিষয় না। তো আপনি এই যে দেখে নেবেন কয়েকটা ঠিক আছে কেন, কয়েকটা যদি ঠিক থাকে তাহলে মনে করেন সব ঠিক আছে। এখন আপনাকে এটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এই যেখানে দেখাচ্ছে ডান, তিনটেই ডান হয়ে গেছে, ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার সময় যেখানে কি করবেন আপনি, কোন ফরম্যাটে ডাউনলোড করবেন এই যেখান থেকে আপনি দিতে পারেন। আমার এটা MP4, অটোমেটিক MP4ই হবে। এখন আপনি ধরেন MP4 দিয়েছেন, আপনি চাচ্ছেন যে এটা জেপিজি হোক, ফরম্যাটে ডাউনলোড হোক, তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ধরেন আপনি জেপিজি দিয়েছেন, আপনি চাচ্ছেন এটা MP4,
ফরম্যাটে হোক, সিএসভি তৈরি হোক, সেটাও হবে। তো এখানে আমি চাচ্ছি যে MP4 এ হবে। যদি MP4 এটা MP4ই নেবে, আমার তো দেওয়াও লাগবে না। কিন্তু যেইটা আপনি দিয়েছেন, আপনি যে অন্য একটা চান, তাহলে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। কারণ আপনি দিয়েছেন আজকে পিএনজি ছবি কিনা আপলোড করেছেন। তাহলে আপনি ডাউনলোড চাচ্ছেন যে ইপিএস ফাইল হিসেবে ডাউনলোড হোক, তাহলে আপনি ইপিএসটা দেবেন। আমার কথা এটা বুঝতে পেরেছেন যে আপনি যেই ফাইলটা আপলোড দিয়েছেন, সেই অনুযায়ী চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আরেকটা অনুযায়ী হোক। সেক্ষেত্রে সেই কোন অনুযায়ী হবে সেইটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটা আপাতত কোনো ফ্যাক্ট না। এখন আমি এখানে এই যে এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্টে ক্লিক করলাম, এক্সপোর্ট হয়ে গেল। এখন এই ফাইলটাকে ওপেন করি, দেখি এই ফাইলটাকে একটু ভিতরে ঢুকে আসি, কি অবস্থা এই ফাইলের ভিতরে। এই দেখেন এই ফাইল নেম, এই যে MP4 আছে, টাইটেল আছে, কিওয়ার্ড আছে, একদম অ্যাডোবির মতো যা চাই সেটাই আছে। তাহলে এখানে কোনো এডিট করা লাগবে না, আমি কেটে দিলাম। এই ফাইলটাকে, এই যে এই ফাইলটাকে আমাকে কাট করি, আমি আমার যে যে জায়গাটায় ভিডিও আছে সেই জায়গায় এই যে ঢুকলাম। ঢোকার পরে এখানে যেভাবে বলবো এভাবেই করতে হবে। এখানে ঢোকার পরে আপনি দুইটা ফোল্ডার খুলবেন, দুইটা ফোল্ডার, একটা দুইটা দুইটা ফোল্ডার খুললাম। প্রথম ফোল্ডারের ভিতরে আমি ওই ইটা দিয়ে দিলাম, কি দিলাম, মেটা ডাটা দিয়ে দিলাম প্রথম ফোল্ডারের ভিতরে। আর দ্বিতীয় ফোল্ডারে কি দিলাম, দ্বিতীয় ফোল্ডারে আমি এখন কিছুই দিইনি। দ্বিতীয় ফোল্ডারে আমি যে কাজটা আমি চাচ্ছি সেটা হয়ে এর ভিতর থাকবে। মানে আমার এই ভিডিও গুলো এসে হয়ে কোন জায়গায় থাকবে, আমি এর ভিতর রাখবো। বুঝতে পেরেছেন? এই জন্য দ্বিতীয় ফোল্ডারটা করেছি। তো আমি এখন জিনিস দেখেন, আমার ভিডিওটা আছে কোন জায়গায়, ভিডিওটা এই যে বাইরে আছে, এই যে নিউ ফোল্ডার 9 এর ভিতরে আছে। এখন আমি একটা ফোল্ডার জিপ করে দেবো, আপনার ফোল্ডারটা জিপ ফোল্ডারটা ডাউনলোড করে নেবেন, করে এটা হচ্ছে আপনার কম্পিউটারে ফোল্ডার হিসেবে রাখবেন। যেমন এই যে আমি এই ফোল্ডারটা, এই যে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, নিউ ফোল্ডার, এইটার মধ্যে ঢুকলে, এটা পুরো আমার নিজে তৈরি করা, এইটার মধ্যে ঢোকেন, এইগুলো থাকবে, এগুলো কিন্তু রাখতে হবে। বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু এখানে রাখতে হবে। তো বিশেষ করে এইগুলো, এই তিনটে না রাখলেও সমস্যা হবে না, তবে এই ফাইলটা কিন্তু থাকতেই হবে। এই ফাইলটা আর এই ফাইলটা, সরি, এই ফাইলটা এক্সিট টুল আর হচ্ছে মেটাডাটা টুল, এই দুটো থাকতে হবে। তাই এগুলো আপনার কিছু দরকার নেই, আপনি চোখ বুঝে এই ফাইলটা জাস্ট আমার এখান থেকে নেবেন, নিয়ে এই যে এই ফাইলটা নিউ ফোল্ডার ফাইল, এই ফাইলটা রেখে দেবেন। রাখার পরে এই যে এইটাই মেটাডাটা, অথবা এইটা যে কোনো একটা দিলেও হবে, আমি এইটাই দিচ্ছি, মেটাডাটা টুল ডট পিওয়াই, মানে পাইথন। তো এটা আমি ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করবেন, করার পরে এইরকম একটা চলে আসবে, পাইথনে এটা ওপেন হবে, ঠিক আছে? এবার এখানে সিএসভি প্রথমে আছে যে সিএসভি দিতে বলছে, তো আমি ব্রাউজে ক্লিক করে সিএসভি টা খুঁজে দেবো। দেখি সিএসভি কোন জায়গায়, এই যে নয়ের ভিতরে, এই যে আমি কিন্তু নিউ প্রথমটার ভিতরে সিএসভি রাখছিলাম, আর পরেরটা হচ্ছে আমার আউটপুট, অনেক সে জায়গায় থাকবে। এর ভিতরে ক্লিক করে এই যে সিএসভি টা নিলাম। নেওয়ার পরে আপনি এই যে এখানে লোড করুন আছে, ক্লিক করবেন, তাহলে এটা লোড হয়ে গেল, মানে এখানে চলে আসলো। হ্যাঁ, প্রিভিউ দেখাচ্ছে। তাহলে ভালো করে মনে রাখেন, এখানে এটা দেওয়ার পরে আপনার লোড করে এটা ক্লিক করতে হবে। দ্বিতীয়টা বলছে MP4 ফাইলের ফোল্ডার, মানে আমি কোন ফাইল, আমার MP4 ফাইল আছে কোন জায়গায়, তো এটা ক্লিক করে আমার MP4 কোন জায়গায় আছে, আমি এই যে নয়ের ভিতরে এই জায়গাটা ছিল, এই জায়গাটাই, ঠিক আছে? তো এই যে এখানে সিলেক্ট করে দিলাম। আর 3 নাম্বার হচ্ছে সংরক্ষণ ফোল্ডার। এই সংরক্ষণ মানে কোন জায়গায় সেভ করবো, তো এটা ক্লিক করে আমি চাচ্ছি 2 এর ভিতর হবে, তাহলে 2 এতে ক্লিক করে আমি এখানে সিলেক্ট করে দিলাম। 3টাই আমার হয়ে গেল। এখন ফাইল ম্যাচ করুন, এটাই ক্লিক করতে হবে, যে যা ফাইল করেছি ফাইলটা ম্যাচ করছে কিনা, এটা ক্লিক করলে স্যার যদি দুই সবুজ নাম্বারটাতে, আসে, স্যার একটু দুই নাম্বারটাতে আবার দেখান, 2 নম্বর ফাইলটা কোত্থেকে দিয়েছেন? এই যে প্রথমটা তো বুঝলাম, দ্বিতীয়টা প্রথমটা বুঝলেন, 2 নম্বরটা হচ্ছে আপনার MP4 ফাইলটা কোন জায়গায় আছে। এটাকে আমরা যখন ইপিএস ফাইল করতাম না, ওই যে জুয়েল ভাই যেটা বানাইলো ফাইল রিনেমার, সেখানে আমরা প্রথমে কি দিতাম, সিএসভি দিতাম, তারপর কি দিতাম মনে আছে, জি ইপিএস স্যার। দিতাম না, এই যে এইটাই, এই যে এইটাই প্রথমে আমরা সিএসভি দিতাম, তারপরে সোর্স ফোল্ডারে এটা কি দিতাম, ইপিএস হলে ইপিএস দিতাম। তো এইটাই, এই একই জিনিসই, একই কথাই। এখানে প্রথমটা হচ্ছে আমরা কি দিলাম, সিএসভি দিলাম, দিয়ে লোড ক্লিক করলাম। আর দ্বিতীয়টা হচ্ছে আমার কোন জায়গায় আমার ওই যে MP4 ফাইল যেটা আছে সেটা কোন জায়গায় আছে, MP4 ভিডিও, সেটা দিলাম। 3 নম্বর হচ্ছে আউটপুট হচ্ছে আমার কোন জায়গায় সেভ হবে, তো আমি ওই যে 2টা ফোল্ডার করছিলাম, আরেকটা ফোল্ডার করছিলাম, ওর ভিতর সেভ করলাম। এই 3টা করার পরে আপনি এই যে ফাইল ম্যাচ করুন, এটাই ক্লিক করতে হবে। ক্লিক করে যদি এখানে সবুজ আসে তাহলে সব ওকে আছে, আর যদি সবুজ না আসে তাহলে মনে করতে হবে আপনার কোনো জায়গায় ভুল হয়েছে। তো আমি এই যে ফাইল ম্যাচ করুন ক্লিক করলাম, এই দেখেন সবুজ হয়ে গেল, ঠিক আছে? এবার আমি মেটাডাটা লিখুন, এটাই ক্লিক করব। তো তার আগে আমার এই ফোল্ডার গুলো আমি একটু দেখে আসি। ফোল্ডারে দেখেন
এটার ভিতরে কিন্তু কিছু নেই, এর ভিতরে থাকবে, এর ভিতরে ঢুকবে। আর এইটাই দেখেন এসিও দেখেন, প্রপার্টিজ ক্লিক করে ডিটেইলস ক্লিক করে দেখেন এগুলো ফাঁকা, ভালো করে বুঝছেন কিন্তু এই যে এগুলো ফাঁকা, এই দেখেন 2 নম্বরটা দেখেন সব ফাঁকা। এই এসিওটাই করবো, এইটাই আর কি মূলত এইটা করছে ফাঁকা। তাহলে এখন ওইটা দেখেন কিভাবে হয়, এখানে মেটা ডাটা ক্লিক করলাম, করে ইয়েস লিখলাম, এবার দেখেন ও কাজ শুরু করে দিয়েছে। এই জায়গাটায় দেখবেন কাজ হবে, এই জায়গাটায় আমার ফাইল ছিল মোট 3টে, এখানে কিন্তু কাজ করছে অলরেডি। এই দেখেন একটা হয়ে গেছে, 3টার ভিতরে একটা হয়ে গেছে, এই দেখেন 2টা হয়ে গেছে, আর একটা, এই দেখেন 3টা হয়ে গেছে, ঠিক আছে কমপ্লিট। এখন আপনি এটা কেটে দিন, কেটে দেন। আচ্ছা, কেটে দেওয়ার পরে এই টুলসটা বানাইছি মনে করেন 4.5 ঘন্টা সময় লেগেছে। আচ্ছা, এইটা রাত 2টো মতো করেছি, 10টাতে বসে। বুয়েট ইঞ্জিনিয়ার আর লাগবে না, বুঝছেন, এসব আমাদের বাড় ভাঙা ইঞ্জিনিয়ার দিয়ে সব কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই অন্যের মাধ্যমে তো শিখছি, সবাই এখন এগুলো বানাচ্ছে। তাই আচ্ছা, তো, এইবার এইবার মিরাকাল মতো। হ্যাঁ, এইবার হচ্ছে দেখেন আমি এই যে নিউ ফোল্ডার টুর ভিতরে দেখেন ওইগুলো সব হয়ে গেছে, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা ক্লিক করার পরে এখানে এই যে 3টে সাদা ফাইল চলে আসবে, এই 3টা ডিলিট করে দেবেন। হ্যাঁ, এটা delete করে দেবেন। আচ্ছা, এবারে এর ভিতরে আমি এসিও হয়েছে কিনা দেখাই, প্রপার্টিজ থেকে ডিটেইলসে গেলে এই দেখেন এগুলো হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই জায়গাটায় ট্যাগ অপশনটা কিন্তু খালি, ট্যাগ অপশনটা আমি অনেক চেষ্টা করি, মানে এর পেছনে আমার 3 ঘন্টা চলে গেছে, 4.5 ঘন্টা 4.5 ঘন্টা করেছি, কিন্তু এর পেছনে আমার 3 ঘন্টা দিয়েও আমি পারিনি। কেউ যদি করতে পারেন তো ভালো কথা, এটা হবে না। আর দ্বিতীয়টা ওই যে এইভাবে, দ্বিতীয়টা যখন দেখছি দেখেন এখানে ডিটেলসে গেলে এই যে ফাঁকা, এটা তাছাড়া সব হয়ে গেছে, কিন্তু টাইটেল 5 স্টার করে দিয়েছে, কমেন্টের জায়গায় ও হচ্ছে এই যে কিওয়ার্ড বসিয়ে দিয়েছে। এখন আপনাকে কি করতে হবে, একটু কষ্ট করতে হবে, সেটা কি, প্রথমটার ভিতরে এই যে যাবেন প্রপার্টিজ থেকে ডিটেলসে যাওয়ার পরে এই কমেন্টটাকে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, করে এই জায়গাটাতে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার চাপ দেবেন, দিয়ে অ্যাপ্লাই ওকে। এবার দ্বিতীয়টা এমন দেরি হবে না এটুকু করতে। কয়টা ছবি বা একবার দেবেন, এই যে কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন, চাপ দিয়ে অ্যাপ্লাই ওকে। আর একটা কন্ট্রোল সি, ক্লিক করে কন্ট্রোল ভি, এন্টার, অ্যাপ্লাই, সব হয়ে গেছে। এখন আমি একটু সেভ করে দিচ্ছি, ঠিক আছে, এই দেখেন ঠিক আছে। তারপর পরেরটা, এই দেখেন ঠিক আছে, মানে এগুলো সব ঠিক আছে। তাহলে আমার কাজ শেষ। এখন আমাকে কি করতে হবে, রিনেম করতে হবে। এখন আমাকে রিনেম করতে হবে। এই ভিতরে তো আমার হয়ে গেছে, এইগুলো আর লাগছে না, এই 3টে ডিলিট করে দিচ্ছি। এই ফোল্ডারটা সিএসভি ফোল্ডার আমার লাগবে না, ঠিক আছে, সিএসভিও লাগবে না, ডিলিট করে দিচ্ছি। মানে এটা আপলোড দিলে আপনার সিএসভি লাগবে না, কারণ এটা এসিও হয়ে গেছে। এখন আমি এই যে আমার জুয়েল ভাই যে সফটওয়্যারটা ছিল, এই যে এখানে MP4 ব্যাস, আমি MP4 মানে করে দিয়েছিলাম, আপনাদের দেওয়া হয়েছিল, এটা ছিল। তো এখানে ওই কাজটা করে দিতে হবে। প্রথমে ক্লিক করে, সরি ভুলে গেল, ইপিএস ফাইলটা ডিলিট করে দিলাম, কন্ট্রোল জেড, পাইছি। এই মেটাডাটা আগেই ডিলিট করেন না, আগে হচ্ছে কাজ কি, প্রথমে মেটাডাটা সিলেক্ট করে দেবো, এগুলো তো জানেন। নয় থেকে এই যেখান থেকে মেটাডাটা দিলাম, আর সোর্স ফোল্ডারে এই যে সোর্স ফোল্ডারটা আমার কোন জায়গায় আছে, এর ভিতরে, এই যে এর ভিতরে আউটপুট একটু আগে আসলো, এটা ক্লিক করে দিলাম। তো এই জায়গাটা ফরম্যাটটা MP4, যেহেতু MP4 এ কাজ করছে, ভিডিও স্টার্ট হয়ে গেল, 3টে রিনেম হয়ে গেছে। এখন দেখে আসি ফোল্ডারটা, দেখে আসি 9 নম্বর ফোল্ডারটা, এই যে 9 নম্বর, এই যে এর ভিতরে আমার রেডি, এই যে এর ভিতরে এই যে রিনেম চলে এসছে, রিনেমের এই যে সব, এই যে সব রেডি। এটা যদি আমরা এসইও হয়েছে কিনা দেখে আসি, প্রপার্টিস ডিটেইলস সব আছে রেডি। এখন এই রিনেমেরটা আমার লাগবে, আর তো কিছু লাগবে না, এটাও ডিলিট করে দিন, আর এগুলো লাগবে না। তারপরে বাইরে গিয়ে এটাও ডিলিট করে দিন, সব কিছু লাগবে না, শুধু রিনেমেরটা। এখন আমি এটা আপলোড দেবো, আমি এখানে আপলোড আপলোড, ব্রাউজ, এই ফোল্ডারে এই যে রিনেমের ভিতরে এই যে 3টে ছবি আছে, এটা দিয়ে দিলাম, ওপেন। ভিডিও অনেকেরই আছে আমি জানি, এই জন্য ভিডিও গুলো শেষ করে ফেলেন। আচ্ছা, এটা আপলোড হতে থাক, ও আপলোড হতে থাক, আমরা হচ্ছে অন্য জায়গাতে ঘুরে আসি।
এটা গেল। এরপরে হচ্ছে ঘুম লাগছে নাকি? এরপরে এই যে বেস আপ স্কেল, এটা আপ স্কেল হবে। এটা একটা পাইথন দিয়ে তৈরি করেছি। রিসাইজ একটা তৈরি করেছি, যে কোনো সাইজ আপনি করে নিতে পারবেন আপনার ছবিগুলোকে। আপাতত এইটাই থাক। আমি এটা একটা সাইটটা একটু তৈরি করে, ভালো করে একটু তৈরি করে তারপরে দিয়ে দেবো না। ও কারো কাছে আর কেনাও লাগবে না। আমি মেটাডাটা নিয়ে আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে এই যে ভিডিওটা যেভাবে এসেও করলাম, আপনার ইপিএস ফাইল তো আর এসেও হয় না ওইভাবে। ইপিএস ফাইল তো রিমুভ হয়, রিনেম হয় শুধু। ইপিএস ফাইলে ওগুলো থাকে না। তো জেপিজিটা কিভাবে করবেন আমি এটাও দেখাই দেবো। পিএনজিও কিন্তু এসিও হয় না ওইভাবে, পিএনজিও রিনেম পর্যন্তই শেষ, কারণ ওর ভেতরে ওই জিনিসগুলো নেয়। প্রপার্টিজ থেকে ডিটেলসে গেলে ওই জিনিসগুলো থাকে না। এখন তো জেপিজিতে আছে, ভিডিও আছে।